শুনানির মাঝেই ফের কমিশনের নিয়ম বদল। 2002 তালিকায় হার্ড কপিতে নাম, বিএলও অ্যাপে উধাও। 2002 তালিকায় নাম থাকলে হিয়ারিং নয়। আর ঠিক কি নির্দেশ দিয়েছে কমিশন, কি নিয়ম বদল করা হয়েছে জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, শুনানির প্রথম দিনেই নিয়ম বদল করলো নির্বাচন কমিশন। যে নিয়ম বদল করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে 2002 ভোটার তালিকায় যাদের হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে তাদের নাম নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের হিয়ারিং এর জন্য ডেকে পাঠানো হয়েছে। এরকম যদি কেউ থাকেন তাহলে তাদেরকে হিয়ারিং এ আসতে হবে না। হিয়ারিং এ না আসার জন্য কি কি নির্দেশ মানতে হবে তার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের 5 দফা নির্দেশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে প্রযুক্তিগত ত্রুটির জেরে দেখা গেছে যে 2002 ভোটার তালিকায় হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু যাদের হার্ড কপিতে নাম রয়েছে তাদের মধ্যে অনেকেরই বিএলও অ্যাপে নাম নেই, তাদের হিয়ারিং এ ডেকে পাঠানো হচ্ছে, তাদের হিয়ারিং এ আসতে হবে না। দ্বিতীয়ত বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে যদি এই ধরনের নোটিশ ইস্যু করা হয়ে থাকে তাহলে সেটা ইআরও বা এইআরওর কাছেই নোটিশটা রাখতে হবে, নোটিশ আর সার্ভ করার দরকার নেই। তৃতীয়ত এটাও বলা হয়েছে যে গোটা বিষয়টি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকরা বিষয়টি দেখে নেবেন এবং তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 5 দফা নির্দেশ এই বিষয় নিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখা গেছে যে শুনানির প্রথম দিনেই একাধিক জায়গায় যারা ভোটার তারা অভিযোগ করছেন যে 2002 ভোটার তালিকা হার্ড কপিতে নাম রয়েছে তবুও তাদের শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। কমিশনের কাছে এই খবর আসা মাত্রই কমিশনের তরফে এই নির্দেশ জেলা শাসকদের দেওয়া হয়েছে। আবারও বলছি, যাদের 2002 ভোটার তালিকা হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু কোনোভাবে বিএলও অ্যাপে নাম ওঠেনি প্রযুক্তিগত ত্রুটির কারণে, তাদের হিয়ারিং এর জন্য ডাকা হবে না, তেমনটাই নির্দেশ কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে। বেশ। পরিযায়ী অত্যাচারে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী নিগ্রহে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ীদের নির্যাতন, পরিযায়ীদের উপর অত্যাচারের নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মম অত্যাচারের ধিক্কার মমতার। ওড়িশায় জুয়েল রানার খুনের নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় গিয়েছে রাজ্য পুলিশের টিম, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বলা কোনো অপরাধ নয় মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। পুলিশকে ধমক দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় পুলিশকে হুঁশিয়ারি। তৃণমূলের ট্যাবলো ভাঙচুরে বিজেপি কর্মী ধৃত। গ্রেফতারির প্রতিবাদে থানায় ধমক শুভেন্দু অধিকারীর। পুকুরে পড়ে কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ। হ্যাঁ, ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ। আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে। পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিং করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ। একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। শুধু তাই নয়, বিজেপি কর্মীদেরও নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি নির্দেশ দিয়েছেন দেখুন। কথা বলে কোনো লাভ নেই। আমাদের লয়ার টিম পাঠাও, গৌরাঙ্গের সঙ্গে মিট করো। এফআইআর এর কপি আমরা পেয়ে গেছি, মিট করাও। আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে, সোমবার ভ্যাকেশনে মিট করা বলি। তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে। তুমি আগে মেডিকেল করিয়ে এফআইআর করো, তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও। কিনে দাও, ছাড়া হবে না। নিয়ে যাও, অফিসে নিয়ে যাও, নিয়ে যাও। আর গৌরাঙ্গর কাছেও শুভঙ্কর তুমি লোক পাঠাও, খাওয়ার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো। চাদর নন্দীগ্রামে তৃণমূলের জনসভা দেখে ভয় পেয়েছে বিজেপি, কটাক্ষ অরূপের। গৌরাঙ্গের সঙ্গে মিট করো। হারার আতঙ্কে পাগল উন্মাদ হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী। 4 দিন আগে নন্দীগ্রামে যে বিশাল জনসভা করেছে তৃণমূল কংগ্রেস, তাতে যে মানুষের ঢল লেগেছে সেইটা দেখে আতঙ্কিত বিজেপি বাহিনী, শুভেন্দুর গুন্ডা বাহিনী তারপরের দিনই হামলা চালায় তৃণমূল কংগ্রেসের যে ট্যাবলো, উন্নয়নের পাঁচালী ট্যাবলো,
সেই ট্যাবলোর উপর আক্রমণ করে। নন্দীগ্রামের মানুষ দেখতে পাচ্ছে যে এই কাজগুলো মমতা ব্যানার্জি সরকার করেছে। পুলিশ তো তদন্ত করছে, তো অসুবিধা কোথায়? ও এখন থেকেই বলা শুরু করেছে এপ্রিল মাসের মডেল কোড অফ কন্ডাক্ট অ্যাপ্লাই হওয়ার পরে যে পুলিশের মালিকের নাম হবে শুভেন্দু অধিকারী, সেটাও এখন থেকেই বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ বিজেপি যে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রক এবং নির্বাচন কমিশন বিজেপির দলদার, সেটা এখন থেকে হুঙ্কার দিয়ে বলছে। শুনানির মাঝেই ফের কমিশনের নিয়ম বদল। 2002 এর তালিকায় হার্ড কপিতে নাম, বিএলও অ্যাপে উধাও। 2002 এর তালিকায় নাম থাকলে হিয়ারিং নয়। আর ঠিক কি নির্দেশ দিয়েছে কমিশন, কি নিয়ম বদল করা হয়েছে জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, শুনানির প্রথম দিনেই নিয়ম বদল করলো নির্বাচন কমিশন। যে নিয়ম বদল করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে 2002 এর ভোটার তালিকায় যাদের হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে তাদের নাম নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের হিয়ারিং এর জন্য ডেকে পাঠানো হয়েছে। এরকম যদি কেউ থাকেন তাহলে তাদেরকে হিয়ারিং এ আসতে হবে না। হিয়ারিং এ না আসার জন্য কি কি নির্দেশ মানতে হবে তার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের 5 দফা নির্দেশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে প্রযুক্তিগত ত্রুটি জেনে দেখা গেছে যে 2002 এর ভোটার তালিকায় হার্ড কপিতে নাম রয়েছে, কিন্তু যাদের হার্ড কপিতে নাম রয়েছে তাদের মধ্যে অনেকেরই বিএলও অ্যাপে নাম নেই, তাদের হিয়ারিং এ ডেকে পাঠানো হচ্ছে, তাদের হিয়ারিং এ আসতে হবে না। দ্বিতীয়ত বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে যদি এই ধরনের নোটিশ ইস্যু করা হয়ে থাকে তাহলে সেটা ইআরও বা এইআরওর কাছেই নোটিশটা রাখতে হবে, নোটিশ আর সার্ভ করার দরকার নেই। তৃতীয়ত এটাও বলা হয়েছে যে গোটা বিষয়টি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকরা বিষয়টি দেখে নেবেন এবং তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 5 দফা নির্দেশ এই বিষয় নিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখা গেছে যে শুনানির প্রথম দিনেই একাধিক জায়গায় যারা ভোটার তারা অভিযোগ করছেন যে 2002 এর ভোটার তালিকা হার্ড কপিতে তাদের নাম রয়েছে, তবুও তাদের শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। কমিশনের কাছে এই খবর আসা মাত্রই কমিশনের তরফে এই নির্দেশ জেলা শাসকদের দেওয়া হয়েছে। আবারও বলছি, যাদের 2002 এর ভোটার তালিকা হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু কোনোভাবে বিএলও অ্যাপে নাম ওঠেনি প্রযুক্তিগত ত্রুটির কারণে, তাদের হিয়ারিং এর জন্য ডাকা হবে না, তেমনটাই নির্দেশ কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে। বেশ। পরিযায়ী অত্যাচারে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী নিগ্রহে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ীদের নির্যাতন, পরিযায়ীদের উপর অত্যাচারের নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মম অত্যাচারের ধিক্কার মমতার। ওড়িশায় জুয়েল রানার খুনের নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় গিয়েছে রাজ্য পুলিশের টিম, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বলা কোনো অপরাধ নয় মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। পুলিশকে ধমক দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় পুলিশকে হুঁশিয়ারি। তৃণমূলের ট্যাবলো ভাঙচুরে বিজেপি কর্মী ধৃত। গ্রেফতারির প্রতিবাদে থানায় ধমক শুভেন্দু অধিকারীর। পুকুরে পড়ে কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ। হ্যাঁ, ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ। আরে কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে। পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিং করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ। আরে একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করি, তৃণমূল করিয়েছে আইপ্যাক। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। শুধু তাই নয়, বিজেপি কর্মীদেরও নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি নির্দেশ দিয়েছেন দেখুন। সব বাড়িতে সিসিটিভি রাখো, এটা খেলা আমি দেখি। কথা বলে কোনো লাভ নেই। আমাদের লয়ার টিম পাঠাও, গৌরাঙ্গের সঙ্গে মিট করো। এফআইআর এর কপি আমরা পেয়ে গেছি, মিট করাও। আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে, সোমবার ভ্যাকেশনে মিট করা বলি। তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে। তুমি আগে মেডিকেল করিয়ে এফআইআর করো, তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও। কিনে দেওয়া ছাড়া হবে না, নিয়ে যাও, অফিসে নিয়ে যাও, নিয়ে যাও। আর গৌরাঙ্গর কাছেও শুভঙ্কর তুমি লোক পাঠাও, খাওয়ার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো, চাদর টাদর। নন্দীগ্রামে তৃণমূলের জনসভা দেখে ভয় পেয়েছে বিজেপি, কটাক্ষ অরূপের। গৌরাঙ্গের সঙ্গে মিট করো।
হারার আতঙ্কে পাগল উন্মাদ হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী। 4 দিন আগে নন্দীগ্রামে যে বিশাল জনসভা করেছে তৃণমূল কংগ্রেস, তাতে যে মানুষের ঢল নেমেছে সেইটা দেখে আতঙ্কিত বিজেপি বাহিনী, শুভেন্দুর গুন্ডা বাহিনী তারপরের দিনই হামলা চালায় তৃণমূল কংগ্রেসের যে ট্যাবলো, উন্নয়নের পাঁচালী ট্যাবলো, সেই ট্যাবলোর উপর আক্রমণ করে। নন্দীগ্রামের মানুষ দেখতে পাচ্ছে যে এই কাজগুলো মমতা ব্যানার্জি সরকার করেছে। পুলিশ তো তদন্ত করছে, তো অসুবিধা কোথায়? ও এখন থেকেই বলা শুরু করেছে এপ্রিল মাসের মডেল কোড অফ কন্ডাক্ট অ্যাপ্লাই হওয়ার পরে যে পুলিশের মালিকের নাম হবে শুভেন্দু অধিকারী, সেটাও এখন থেকেই বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ বিজেপি যে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রক এবং নির্বাচন কমিশন বিজেপির দলদার, সেটা এখন থেকে হুঙ্কার দিয়ে বলছে